হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যাচ্ছি হলো আমাদের একদম ধামরাই থানার শেষ সীমানাতে, আর সেটা হলো ওয়াশি চৌহাটি ইউনিয়নে ওয়াশি গ্রাম। আর সেখানে একটা ভুতুরে একটা বাড়ি আছে, সেই বাড়িটা আপনাদের মধ্যে এক্সপ্লোর করব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যায়। ফাইনালি আমাদের জার্নিটা শুরু করে দিলাম, আর জার্নিটা শুরু তো করছি মূলত বালিয়া থেকে, বালিয়া স্ট্যান্ড। আর এখন আছি আমরা বালিয়া ব্রিজে। আর যেহেতু আমাদের প্লেসটা অনেক কাছে, সো এত প্যারা নেওয়ার দরকার নাই। মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স আমাদের স্পটটা, একদম খুব কাছে। তো চলুন যাওয়া যাক আজকের স্পটে। আর আজকে ভাই খুব গরম পড়ছে, একদম মাথা নষ্ট করা গরম। দেখতেই পারতেছেন এত সূর্যের তাপ, জাস্ট সহ্য করা যাচ্ছে না। তো যাই, ব্যাপার না, আপনাদের জন্য এইটুকু করাই যায়। আর এই রাস্তাটা অনেক সরু রাস্তা, এখানে আসতে হলে পুরো ডিটেলসটা আপনারা আর ভিডিও শেষে বলে দেবো। সো ওইটা ফলো করলে আপনারা এই প্লেসটা আসতে পারবেন। যদিও ভুতুরে প্লেস, বাট প্লেসটা অনেক সুন্দর বা অসাধারণ। আর এই স্পটটা মূলত শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। কারণ স্পটটার গেটটা সবসময় অফ থাকে, কারণ আপনারা মেয়েরা আসলে সেখানে ঢুকতে পারবে না। ছেলেরা একটু বিশেষ কায়দা করে সেখানে ঢুকতে পারে, দেয়াল টপকে বা গেট টপকে। আর এখন আমরা অবস্থান করতেছি হলো চৌহাট বাজার, চৌহাট বাজারে। আর এর বাম দিয়ে আমরা ঢুকে যাব। ও, চৌহাটে মনে হয় একটু ঠান্ডা বেশি, কারণ গাছপালা সংখ্যা একটু চৌহাটে বেশি, তার জন্য ঠান্ডাটা একটু বেশি। এইখানে হলো আমাদের জনপ্রিয় নিতাই ফকিরের বাসা। সো আপনাদের সংসারে যদি কোনো অমিল থাকে তাহলে এখানে আসলে মিল হয়ে যাবে, সেইটা সমস্ত সমস্যা সমাধান নিতাই ফকির। আর এই রাস্তাটা হলো চৌহাটে গ্রামের সবচেয়ে সুন্দর রাস্তা বলা যায়, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম স্ট্রেট একটা রাস্তা। তো এইরকম রাস্তা আর চৌহাট গ্রামে নাই, সবচেয়ে সুন্দর একটা রাস্তা। আর এই রাস্তা দিয়ে ধরে একদম শেষ মাথায় অবস্থান করছে হলো আমাদের সেই ভুতুরে বাড়ি, বা ইকবাল শাহ বা খোকন সাহেবের সাইট নামে যে সাইটটা পরিচিত, সেই সাইটটায় আমরা প্রবেশ করব। মূলত সাইটটা আর কি অভিশপ্ত সাইট একটা বলা যায়। কেন অভিশপ্ত সেটা আপনাদের যাওয়ার পরে বলতেছি। সো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের স্পটটাতে। আর স্পটটা আমাদের একটু সামনে। আর বর্তমানে ধানের সিজন এসে গেছে, সো সবাই তাদের উঠান থাকে, রাস্তাটাকে উঠান বানিয়ে ফেলছে। এটা একটা ব্যাড সাইড বলা যায়। আমাদের এখান থেকে তাও কম, বাট আরও দূরে যে লোকাল পরিবেশ আছে সেইগুলোতে আরও। চলুন তাহলে ভিতরে প্রবেশ করি। আর এটাই হলো মূল স্পট, ওই সামনে দিয়ে ঢুকবো। তো আগে আপনাদেরকে ভিতরটা দেখাবো, তারপরে বাইরেটা দেখাবো। এটাই হলো সেই সাইডটা, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো আগে ভিতরটা আপনাদেরকে দেখাবো। এই মূলত আপনাদের আসতে হবে একদম লাস্টের যে গেটটা, এই গেটটাই। আর এখানে এসে আগে ফার্স্ট আপনাদের কাজ হবে আপনাদের বাইকটাকে পারফেক্টভাবে লক করা, কারণ যেহেতু আপনাদের বাইকটা রেখে যাচ্ছেন, সো এই বিষয়টা মাথায় রাখতে হবে সবচেয়ে আগে আপনার বাইকের নিরাপত্তাটা। সো আমার বাইকটাকে আগে আমি লক করব, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইদারিং বাইক চুর খুব বেড়ে গেছে ভাই, আমি চাই না আমার শখের বাইকটা কেউ নিয়ে যাক। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর আমাদের সাথে আছে আজকে আমাদের রাইডার পার্টনার বিকাশ। সো বিকাশ উপস্থিত হয়ে গেছে, এখন বিকাশ আগে যাবে, তারপর আমি যাব। যাও 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 যাও, আরে না, যাও যাও, প্যারা নাই, যাও যাও। তো এইটাই হলো মূল ভিতরের পরিবেশ, বা জাস্ট অসাধারণ ওয়াও পরিবেশ। যদিও এটা এখনও পরিত্যক্ত আছে, পরিত্যক্ত অবস্থায়। ও জাস্ট ওয়াও। আগে এখানে একসময় অনেক আড্ডা দিতাম, আসা হইতো, বাট এখন আর আসা হয় না। একদম নিলিবিলি পরিবেশ। আর যেই কারণে এটা অভিশপ্ত সেটা বলতেছি, এটার কারণ হলো এখানে অনেকটা আপনার কয়েকজন প্রায় এখান থেকে মারা গেছে। কিছু আছে লাভ স্টোরি করে,
কিছু আছে আপনার নেশা করে। সো এই জায়গাটা আর কি মূলত নেশার একদম কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়ে গেছে। নেশা একদম খুব ভয়ঙ্কর অবস্থান বিরাজ করতেছে, একদম নেশা নেশা আর কি শেষ করে ফেলছে। জাস্ট ওয়াও পরিবেশটা, মাথা নষ্ট। আসো আসো বিকাশ আসো। তো সেই একটা পরিবেশ একদম। আগে এই জিনিসটা আরও নিট অ্যান্ড ক্লিন ছিল, বাট বর্তমানে এটার কোনো যত্ন বলতে কিছু নাই, একদম ব্যাকডেট। তো দেখেন ওই যে সব কিছু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আর এখানে আরও উচ্চতা ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এটা হলো মূলত খোকন সাহেবের সাইট নামে আমরা সবাই পরিচিত। আর এইটার অবস্থান হলো একদম আপনার ধামরাই থানার লাস্ট বর্ডারে। ধামরাই থানার লাস্ট বর্ডার সেটা হলো চৌহাটি ইউনিয়ন। আর এই চৌহাটি ইউনিয়নে এই বিল্ডিংটার অবস্থান, বিল্ডিংটা বিশাল বড় এবং বড় আকৃতির একটা বিল্ডিং। আপনাদের পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে, তো যতটা আপনাদের পারি সেটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই দেখুন, এটা হলো একটা সাইট, এটা নেক্সট আরেকটা সাইট অবস্থান করতেছে। সেখানে আপনার মসজিদ অবস্থান করতেছিল, বাট সাইটটা অনেক সুন্দর ছিল, বাট সেটা সাকসেসফুল করতে পারে নাই কেন, কিংবা তার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। বা যেটুকু দেখতেছি এইরকমই দেখতেছি আর কি আমার জন্মের পর থেকে। সো এইভাবে আছে। এটা নাকি একটা বড় প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা ছিল, বাট সেটা আর হয়ে ওঠে নাই। ওই দেখেন অনেক সুন্দর একটা মসজিদ ছিল, সেটাও কমপ্লিট করতে পারে নাই। সো আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো ভিউটা দেখাচ্ছি এইটু। আর একদম জঙ্গলে পুরো পরিবেশটা বিচ্ছিন্ন। আর এখানের ভিতরে হয়তো নেশাগ্রস্ত প্লাবান অনেক আছে, এগুলোর ভিতর দিয়ে ওই কিছু দেখা যাচ্ছে স্মোক করতেছে না গাঁজা খাইতেছে। সো এখানে গাঁজাখোর প্লাবান অভাব নাই। সো আপনারা আসবেন, ওই দেখেন উপরে ওই দিক দেওয়া আছে। সো এখানে খারাপ পোলাপানের আড্ডা শেষ নেই, সেজন্য এখানে আসা বর্তমানে নিষিদ্ধ, কারণ এখানে খারাপ কাজ হয় অনেক বেশি। তাই এটাকে ভুতুরে নামে অবস্থান করতেছে, কারণ এখানে অনেক মানুষ ওই যে ভিতরে দেখেন চলতেছে, এটা তাস খেলা চলতেছে ভিতরে। সো এইগুলো আমরা না করি, অনেক সুন্দর পরিবেশ সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি, আর এইটাই ফিল করেন। আর কেউ এখানে মেয়ে নিয়ে আসার চেষ্টা করবেন না, অনলি আপনারা বয়েস আমার অন্যদের বিষয় বলতেছি যারা দূর থেকে আসবে। সো মেয়ে নিয়ে আসবেন না, তা নিট অ্যান্ড ক্লিনভাবে আসবেন, ঘুরে যাবেন। আর আসতে হলে উপর দিয়ে আসতে হবে। ও হ্যাঁ, ও আর লোক তো আসলো না, এখন লোক আসছে, যাই হোক চলুন। তো এইটা হলো আপনার উপর থেকে ভিউ, অনেক সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ। আর বাজে পোলাপানে এখানে অভাব নাই, সব ফ্যামিলি নিয়ে কেউ আসার চেষ্টা করবে না ভুলেও, অনেক সুন্দর। জাস্ট ছেলেরা আসতে পারেন ধামরাইয়ের বা সাভারের আশেপাশে যেখান থেকেই থাকেন খুব সহজে। আর সেটা একটু পরে আপনাদের কীভাবে আসবেন সেই ডিটেলসটা পুরোটা আপনাদেরকে বলে দেবো। ওয়াও জাস্ট ম্যান ভিউ। আর এটা হলো এখানে ব্যাকপার্ট, আর ব্যাকপার্টে অনেক সুন্দর একটা পুকুর, একটু পরে আমরা নিচে থেকেও আপনাদের সেই ভিউটা তুলে ধরবো। অসাধারণ একটা সুন্দর পুকুর, এই পুকুরে আগে অনেক গোসল করছি। সো নিচ থেকে আপনাদের এই পুকুরের ভিউটা দেখাবো। তো এখন আমরা আপনার ব্যাক পার্টটা আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হলো পিছনে একদম পুকুর পাড় যেটা, আর এই দিক দিয়ে যাবো আমরা এখন পিছনে পুকুর পাড়ে। হ্যাঁ এই দিক দিয়ে নাও, ভালো করে একটা ভিডিও নাও। তো এই দিক দিয়ে এই হলো আপনার পিছনে পুকুর পাড়ে যায় সবাই। আর এখন আমরা যাচ্ছি অনেক সুন্দর, জাস্ট পুকুর পাড়টা আপনাদেরকে তুলে ধরবো। এক সময় অনেক আশা হইতো, এখন আশা হয় না, খুব কমে গেছে, কারণ এখন আর সেই সময় সেই বয়সটা নাই। বাট আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু আসলাম। বাহ, এখানে ফটোশ্যুট চলতেছে বিয়ার। বিয়ের ফটোশ্যুট আমরা কবে করবো ভাই, আমরা কবে? সো নে এই সাইড দিয়ে নে। তো বিয়ের ভিডিও চলতেছে, আমরা কবে নিব তার অপেক্ষায় আছি। একদিন আমরাও হয়তো নিব বিয়ের শ্যুট। ফাইনালি এখন আমরা পুকুর পাড়ে অবস্থান করতেছি, এসে গেছি পুকুর পাড়ে। হ্যাঁ ও ছোটো বুলানো বইসে রয়েছে, তার কারণে এখান থেকে চলে গেলাম। ওখানে ছবি হয়তো সুন্দর, কিন্তু ন্যাংটা পোলাপান তো বসে রয়েছে।
ওদের কাজ কাম আছে না। ও তো কতগুলো আছে রে, ওই কোনারে যাই দেখি, ওই কোনার দিকে আই করি। কারণ ভাই এত পরিমাণ সাইডটা এখন খারাপ হয়ে গেছে জাস্ট বলার বাইরে। সো পুরো পুকুরটা আপনাদেরকে ঘুরে দেখায় আগে। দেখছেন কত সুন্দর একটা প্লেস, অসাধারণ জাস্ট। ও এই কর্নারে ব্রেক করি না, দেখি এখান থেকে কিছু ছবি যদি ক্লিক নিতে পারি। দেখুন এখান থেকে আপনাদের পুরো ভিউটা দেখাই। দেখছেন অনেক সুন্দর একটা ভিউ, মাথা নষ্ট করা। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে অনেক, কারণ পুরো ভিউটা যথেষ্ট পরিমাণ কষ্ট করে যাই হোক আপনাদেরকে মাঝে তুলে ধরছি যতটুকু পেরেছি। আর এটার অবস্থান হলো ধামরাই থানার চৌহাটি ইউনিয়নের ওয়াশি গ্রামে, একদম ধামরাই থানার লাস্ট বর্ডার, ঢাকা জেলারও লাস্ট বর্ডার। তো দুইটা জায়গায় এটা অবস্থান করতেছে। আর এখানে আসার উপায় হলো, আপনারা যদি ঢাকা থেকে বা সাভার থেকে আসতে চান তাহলে আপনাদেরকে ফার্স্ট যে ব্যাপারটা সিলেক্ট করতে হবে সেটা হলো এসবি লিংক বাস। আপনারা চাইলে এসবি লিংক বাসে করে বা আপনারা বাইক গাড়ি নিয়ে সবভাবে আসতে পারেন। সো এসবি লিংক বাস আপনার বালে বাস স্ট্যান্ড পর্যন্ত আছে, সেখান থেকে আপনার অটো ভ্যান যে কোনো কিছু পেয়ে যাবেন। 20-50 টাকার বিনিময়ে আপনারা ওয়াশি সাইট বললে বা খোকন সাহেবের সাইট বললে এখানে আপনাদেরকে নিয়ে আসবে। আর লোকেশনটা আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। সো আশা করি ভিডিওটা আপনাদের সবারই অনেক ভালো লাগছে। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটা ফলো করে দিবেন, যাতে এইরকম ভিডিও আপনাদের মাঝে আরও তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।